এবার দেবলীনাকে বিয়ের আসর থেকে সরানোর জন্য রীতিমতো চক্রান্ত করলো কুসুম এবং অনুশ্রী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনুশ্রীকে কুসুম বলতে থাকে যে অনুশ্রী তুমি কী বলার চেষ্টা করছো সেটা তো বুঝতে পারছি না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে দেখুন কুসুম ম্যাডাম, আমাদের কাছে এখন একটা মাত্র উপায় আছে, কারণ যে করেই হোক না কেন আমাদেরকে বিয়েটা ঠেকাতে হবে, এবং এই বিয়েটা ঠেকানোর একটা মাত্র উপায়, সেটা হলো যে কোনো মূল্যে এই দেবলীনা ম্যাডামকে বিয়ের আসরে পৌঁছতে দেওয়া যাবে না, এবং তার জন্য আমাদেরকে যে কোনো মূল্যেই হোক না কেন গুন্ডা ভাড়া করে হলো তাকে এখান থেকে গায়েব করে দিতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে কিন্তু বিয়ের আসরে পৌঁছানোর আগেই যদি আমরা দেবলীনা ম্যাডামকে এখান থেকে সরিয়ে ফেলি তাহলে তো বিয়ের আসরে হইচই পড়ে যাবে, এবং তার পরবর্তীতে কী হবে তুমি একবার ভেবে দেখেছো? তখন কিন্তু এই জয়িতা ম্যাডাম আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না, সম্পূর্ণরূপে আমাদের ঘাড়ে দোষটা এসে পড়বে। সেটা তুমি কী করে সামাল দিবে বলো তো অনুশ্রী? অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে বিয়েটা শুরু হোক না, তার পরবর্তীতে যেভাবে হবে সিচুয়েশন আমাদেরকে যেভাবে নিয়ে যাবে সেরকমভাবেই না হয় আমরা আমাদের কদম ফেলবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইশান এবং দেবলীনার গায়ে হলুদের অনুষ্ঠানে যখন কিনা ওদের দুজনের গায়ে হলুদ সম্পন্ন হওয়া মাত্রই দেবলীনাকে যখন কিনা চেঞ্জ করার জন্য নিয়ে যাওয়া হয়, তার পরবর্তী দেবলীনা যখন বলতে থাকে যে মম আর কয়েক ঘন্টার ব্যবধান মাত্র, তার পরবর্তীতে দেখো কী করে আমি এই ঈশান ডাফারটাকে নাস্তানাবদ করে ছাড়ি, কারণ ও খুব বেশি বার বেড়ে গিয়েছে এবং ওর এই বড়ো ভাই আয়ুষ্মান গাঙ্গুলি ও আমার গায়ে চড় মেরেছে, তাই না? এই চড়ের বদলা আমি শুধু আসলে ওর থেকে গুনে গুনে নেব, এবং তার পাশাপাশি ওতে দুই ছেলেকে সঙ্গে করিয়ে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যদি আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে না করিয়েছি, এই সমস্ত কিছু আত্মসাৎ করে নিই, তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি নয়, আমি বলে রাখলাম। এবং এতদিন ধরে দেখে আসা আমার এবং তোমার স্বপ্ন অবশেষে সম্পূর্ণ হতে চলেছে আজকের বিয়ের মধ্যে দিয়ে। আমাদের সেই সকল সম্পূর্ণ হবে স্বপ্নগুলো, তুমি বুঝতে পারছো মম? ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকছে কুসুম ম্যাডাম এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গিয়েছেন যে এদের মূলত উদ্দেশ্য একটা জিনিসই, সেটা হলো গিয়ে এই স্থাবর অস্থাবর ইন্দ্রাণী ম্যাডামের সব কিছু হাতিয়ে নেওয়া, এবং সেটা কোনোমতেই হতে দেওয়া যাবে না। তাহলে রীতিমতো ঈশান স্যারের জীবনটা নরকে পরিণত হয়ে যাবে, এবং ঈশান স্যারের জীবনটা নরকে পরিণত হতে না দেওয়ার একটা মাত্র উপায় আছে, সেটা হলো গিয়ে যে কোনো মূল্যেই হোক না কেন দেবলীনা ম্যাডামকে সরিয়ে ফেলে তার জায়গায় অন্য কেউকে বসে যেতে হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে কিন্তু সেটা কী হবে বলো তো অনুশ্রী? অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে তার আগে গুন্ডা ভাড়া তো করিনি আমরা। ঠিক সেই মুহূর্তে গুন্ডা ভাড়া করে এনে যখন কিনা দেবলীনা রেডি হয়ে বসে থাকে, এবং দেবলীনাকে যখন কিনা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে সেখান থেকে সরিয়ে ফেলে গুন্ডা ভাড়া করে আনা দেবলীনাকে, তারা যখন সেখান থেকে নিয়ে চলে যায়, ঠিক সেই জায়গাটাতেই অনুশ্রী কোণে সেজে যখন বসে যায়, এবং কুসুম বলতে থাকে যে অনুশ্রী এটা বড্ড বেশি রিস্কি হয়ে গেলো না? এবার যদি ঈশান সাহেবের সঙ্গে তোমার বিয়েটা হয়ে যায় তখন কী হবে বলো তো? তুমি তোমার জীবনটাকে কিন্তু দাওয়ায় লাগিয়ে দিচ্ছ। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে অন্য কারো জীবন বাঁচানোর জন্য আমার বাবা সবসময় বলতো যে যদি নিজেকে বিপদে ফেলতে হয় তাহলে সেটা করতে আমি একবারও যাতে পিছপা না হই, কারণ চিরকাল আমি এটা তো জেনে আসবো যে আমি অন্যের মঙ্গলের জন্য নিজের জীবনটাকে দায়ে লাগিয়েছি, এবং এতে করে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো আফসোস এই কারণে থাকবে না, কারণ ঈশান স্যার আমার সবথেকে ভালো বন্ধু, এবং একটা ভালো বন্ধুর জীবন বাঁচানোর জন্য যদি আমার জীবনটা আমাকে উৎসর্গ করে দিতে হয় তাহলে আমার মনে হয় যে সেটা একদম উত্তম কাজ আমি করবো, এবং আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে এইটাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।